নমস্কার, এসএসসি-তে আপনাকে স্বাগত। আমাদের ওয়েবসাইট www.onlinessc.com। তা আজকে এসছি, আজকে আমরা কিছু এরর কারেকশন শিখব। এরর কারেকশন কি? ইংরেজিতে কিছু কিছু সেন্টেন্স আসে যেখানের মধ্যে কিছু কিছু ভুল থাকে, সেই ভুলগুলো আমাদের ঠিক করতে হয়। তা আজকে আমরা শিখবো, অনেকগুলো রুলস আছে, নিয়ম আছে, টেন্স জানতে হয়, যাই হোক অনেক কিছুই আমাদের জানতে হবে। ধীরে ধীরে আমরা প্রত্যেকটা ভিডিওতে আমি আপলোড করব, আর আপনারা খাতা বই নিয়ে রেডি থাকুন আর আমার কাছ থেকে শিখে যান। কিন্তু তার আগে একটা কাজ করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনকে প্রেস করে দেবেন। তা শুরু করা যাক আজকে ক্লাস এরর কারেকশন। এরর কারেকশনের প্রথম যে রুল, আজকে কিছু রুল লেখাবো, যার প্রথম রুলটা হলো, আপনারা খাতা রেডি তো? লিখুন। প্রথম রুল, যখন দুটো নাউন সিঙ্গুলার নাউন, যখন দুখানা সিঙ্গুলার নাউন অ্যান্ড দিয়ে জয়েন হয়, যখন দুটো সিঙ্গুলার নাউন, নাউন কাকে বলে? যে কোনো নামবাচক বা যে কোনো নামকে নাউন বলা হয়, ঠিক আছে? আচ্ছা, যখন দুটো নাউন সিঙ্গুলার নাউন দুটো অ্যান্ড দিয়ে জয়েন হয় এবং তার আগে ইচ অথবা এভরি কথাটা থাকে। কি বললাম? দুটো নাউন সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার কথা মানে কি? এক বচন, যেটা একটাই আছে। প্লুরাল মানে কি? অনেকগুলো আছে, মোর দ্যান ওয়ান। যখন কোনো সিঙ্গুলার নাউন অ্যান্ড দিয়ে জয়েন হয়, দুটো সিঙ্গুলার নাউন অ্যান্ড দিয়ে জয়েন হয় এবং তার আগে ইচ অর এভরি কথা থাকে, তাহলে যে প্রোনাউনটা ইউজ হবে, সেই প্রোনাউনটা, এই সেন্টেন্সে যে প্রোনাউনটা ইউজ হবে, প্রোনাউনটা হবে অবশ্যই সিঙ্গুলার। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যেটা বসে তাকেই বলা হয় প্রোনাউন। যেমন রাম খুব ভালো ছেলে, রাম সকালবেলা ঘুম থেকে উঠে, রাম তারপরে স্কুলে যায়। বারবার এই রাম কথাটা বলাটা ভালো লাগছে না, তার রামের জায়গায় আমি হি ইউজ করছি বা হিজ ইউজ করছি। আর মেয়ে হলে শি বা হার, এই সমস্ত শব্দগুলো ইউজ করা যায়, এইগুলোকে বলা হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার হলো? তাহলে সেন্টেন্স আপনি লিখুন। তাহলে আপনি যদি রুল লিখতে চান তাহলে লিখুন, when two singular noun, when two singular noun joined by and, দুটো সিঙ্গুলার নাউন জয়েন হচ্ছে and দিয়ে, আর preceded by, প্রি মানে কি? আগে, preceded, PRECEDED, preceded by each or every, আগে ইচ আর এভরি থাকে, ইচ অথবা এভরি, যে কোনো একটা থাকতে পারে, ইচও থাকতে পারে আবার এভরিও থাকতে পারে। ইচ অর এভরি, the pronoun used for them is singular. the pronoun, যেটা pronoun ইউজ হবে, নামের পরিবর্তে এটা হয়, তাকে বলে pronoun. pronoun used for them is singular. বোঝা গেছে? তাহলে একটা এক্সাম্পল লিখি। লিখুন, each man and each boy, each man and each boy is responsible for their work. ঠিক আছে? তাহলে দেয়ারটা কি এখানে? দেয়ারটা হলো এখানে প্রোনাউন, তাই প্রোনাউনের জায়গা দেয়ার তো বসবে না, কারণ দেয়ারটা প্লুরাল, একের বেশি আছে, তাদের। তাহলে এখানে বসবে কি? সিঙ্গুলার, হিজ। আর দুজনে মেয়ে হলে হতো কি? হার। বোঝা গেল? রুল নাম্বার 1 তাহলে শিখলাম কি? আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। দুটো নাউন, যখন নাউন দুটো সিঙ্গুলার নাউন অ্যান্ড দিয়ে জয়েন হয়, এই যে দুটো সিঙ্গুলার নাউন ম্যান অ্যান্ড বয়, এবং তার আগে ইচ অথবা এভরি থাকে, তাহলে যে প্রোনাউনটা ইউজ হলো ওটা অবশ্যই সিঙ্গুলার হবে। বোঝা গেল রুল নাম্বার 1? ক্লিয়ার সবার কাছে? ওকে, সো চলে আসি রুল নাম্বার 2, দ্বিতীয় রুলে চলে আসি। সেকেন্ড রুলটা আজকে আমি শিখবো, আমরা সবাই শিখবো 2 নম্বর রুল। যদি কোথাও বিটুইন শব্দটা থাকে, ঠিক আছে, বিটুইন, বিটুইন এর প্রিপোজিশন, এই বিটুইন শব্দটা থাকে এবং টাইম বলা হয়, সময় বলা হয়, তাহলে লিখতে হবে যেমন বিটুইন 3 PM to 5 PM। ধরুন একটা মিটিং চলছে
3টে থেকে 5টা পর্যন্ত, তখন এখানে টু বসাবেন না, বসাবেন কি অ্যান্ড। বিটুইন যদি কোথাও প্রিপোজিশন থাকে তাহলে এই অ্যান্ড বসবে, এই এখানে একটা টু হলো প্রিপোজিশন, এই টুটা বসবে না, তার জায়গায় বসবে একটা কনজাংশন অ্যান্ড বসবে। ঠিক আছে, যে কোনো টাইম বিটুইন যদি শব্দটা থাকে তাহলে এখানে বারবার একটা এক্সামে এসছে, এটা খুব ইম্পর্টেন্ট, জাস্ট কিছু মনে রাখতে হবে না। বিটুইন একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে এখানে কোনো একটা প্রিপোজিশন বসবে না, এখানে কি বসবে অ্যান্ড কথাটা বসবে। বোঝা গেল? ক্লিয়ার হলো? চলো 3 নম্বরটা শিখি আজকের আমরা। আপনারা নিশ্চয়ই একটা শব্দ শুনেছেন, শব্দটা হলো ডাউট, DOUBT। ডাউট মানে যে এখন আমি নিশ্চিত নই বা সন্দেহ আছে আমার, সেখানে ডাউট কথাটা ব্যবহার করা হয়। এই ডাউটের পর কখনো দ্যাট শব্দটা বসাবেন না। ক্লিয়ার হলো? এই ডাউট শব্দটার পর, ডাউট হলো একটা ভার্ব, এই ডাউট শব্দটার পর পার্সন স্পিচ করলে এটা তো ভার্বের মধ্যে পড়ে। ডাউট শব্দটার পর কখনো আপনি দ্যাট বসাবেন না, এর জায়গায় বসাবেন ইফ, এর জায়গা বসাবেন ইফ। মনে থাকবে, আফটার the verb doubt that should not be used, if or whether should be used। আপনারা এরকম লিখে রাখতে পারেন, ডাউটের পর দ্যাট শব্দটা বসবে না, তার পরিবর্তে কি বসবে ইফ বা whether শব্দটা বসবে। তাহলে এক্সাম্পল লিখুন একটা, I doubt that he will come, I doubt that he will come। একটু আগে কি বললাম, ডাউটের পর দ্যাট বসবে না, এই দ্যাটের জায়গায় আপনি বসাতে পারবেন কি ইফ। তাহলে কি হবে, I doubt if he will come, I doubt if he will come। বোঝা গেল? 3টে শিখলাম। এবার চলে আসি 4 নম্বর। এগুলো বারবার পরীক্ষায় এসছে, বিভিন্ন পরীক্ষায়, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এক্সামে এসছে, তাই বারবার ওইগুলো থেকে আমি তুলে দিচ্ছি। ওকে, 4 নম্বর। এরপর আমি প্র্যাকটিস সেটে বার করবো, যেগুলো আপনার খুব হেল্পফুল হবে। 4 নম্বর। আচ্ছা, এবার 4 নম্বর করার আগে আমরা একটু ডিগ্রি সম্বন্ধে বুঝি। ডিগ্রি কাকে বলে? ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, একটা সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কাকে বলে? যেমন বললাম, রাম ভালো ছেলে, রাম ইজ এ গুড বয়, গুড। এবার রাম যদি, রামের সঙ্গে একটা ছেলে চলে আসে, ধরুন শ্যাম চলে এলো, তখন রাম দুজনের মধ্যে ভালো ছেলে, তখন হলো কম্পেয়ার চলে এলো, দুজনের মধ্যে কি চলে এলো, তুলনা চলে এলো, দ্যাট ইজ কল কম্পারেটিভ ডিগ্রি। 2 নম্বর। আরেকটা আছে, ধরুন ক্লাসে অনেকজন আছে, 10 জন 15 জন বা 2 জনের বেশি আছে, মোর দ্যান 2 আছে, তখন তাকে বলা হয় 3 জনের মধ্যে বা 10 জনের মধ্যে বা 100 জনের মধ্যে রাম খুব ভালো ছেলে, তখন তাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কম্পারেটিভ, অর্থাৎ 2 নম্বর। ঠিক আছে, যেটা 2 নম্বর বললাম। তাহলে পজিটিভে হচ্ছে গুড, কম্পারেটিভ হচ্ছে বেটার, আর সুপারলেটিভ হচ্ছে আপনার বেস্ট। ক্লিয়ার হলো? নর্মালি কম্পারেটিভের সঙ্গে ইয়ার আর সুপারলেটিভের সঙ্গে ইএসটি যোগ হয়। ঠিক আছে, যেমন ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট ইত্যাদি যোগগুলো হয়েই থাকে, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম দেখতে পাওয়া যায়। যাবে, তাহলে আজকে আমি কম্পারেটিভ ডিগ্রিতে বললি, এই কম্পারেটিভ ডিগ্রিতে যখন দুজনের মধ্যে তুলনা করা হয় তখন কি বসে, দ্যান শব্দটা ইউজ হয়। কি? কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান ইউজ হয়, কিন্তু কিছু কিছু শব্দ আছে যার পর দ্যান ইউজ হয় না, তার পরিবর্তে কি ইউজ হয়, টু ইউজ হয়। এইটাই হলো ব্যতিক্রম। আর আমাদের মনে রাখবেন, এরর কারেকশনে ব্যতিক্রমগুলোই বেশি আসে। ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রিতে কিছু কিছু কি হয়, যেমন প্রায়র, সিনিয়র, জুনিয়র, পোস্টেরিয়র। ঠিক আছে, এই সমস্ত শব্দগুলোর সঙ্গে কি ইউজ হবে বলো বলো? এর সঙ্গে ইউজ হবে দ্যান, ইউজ হবে না, এই জায়গায় ইউজ হবে টু। যেমন প্রায়র টু, সিনিয়র টু, জুনিয়র টু, পোস্টেরিয়র টু, প্রেফার টু, প্রেফার দ্যান, জুনিয়র দ্যান কখনো হবে না। ঠিক আছে,
যেমন আই প্রেফার টি দ্যান কফি। যদি বলা যায় তাহলে প্রেফারের সঙ্গে কি বসবে? দ্যান বসবে না, দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে, চার কফির সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু এখানে দ্যান বসবে না, তার পরিবর্তে বসবে টু। ক্লিয়ার হলো? বোঝা গেল? যেমন আই প্রেফার রিডিং টু ডান্সিং। ঠিক আছে, আই প্রেফার রিডিং, দেখো প্রেফারের জন্য কি বসছে? টু বসছে। তাহলে শব্দগুলো মনে রাখলেন, কিছু শব্দ বলে দিলাম, প্রায়র, সিনিয়র, জুনিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, প্রেফার, এই সমস্ত শব্দগুলোর সঙ্গে ইনফিরিয়র, এই সমস্ত শব্দগুলোর সঙ্গে আপনার কি বসবে বলুন? টু বসবে। বোঝা গেল 4 নম্বর রুল? আজকে তাহলে 4টে রুল শিখলাম। এবার আজকের শেষ রুল ভালো করে বুঝুন, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা অনেক সময় দেখেছেন ওয়ান অফ দিয়ে সেন্টেন্স শুরু হয়, ওয়ান অফ। ঠিক আছে, ক্লিয়ার হলো? এই ওয়ান অফ সবসময় প্লুরাল নাউন ইউজ হয়। ওয়ান অফ শব্দটার পর সবসময় প্লুরাল নাউন ইউজ হয়। ওকে, এই ওয়ান অফ শব্দটার পর সবসময় প্লুরাল নাউন ইউজ হয়। যেমন ইট ইজ one of the important day in my life। এখানে নাউন কোনটা? নাউন হলো ডে, তাহলে এখানে ডে হবে না, ডেজ। তাহলে এখানে কি হবে? ডে হবে না, ডে এর জায়গা হবে ডেজ। যেখানে ওয়ান অফ দেখলেন সেখানে হবে ডেজ। তাহলে এই 5খানা জিনিস আমি একবার করে চট করে বলে দিই। প্রথম রুলটা আমি শিখেছিলাম, যখন দুটো সিঙ্গুলার নাউন পরপর যুক্ত হয় এবং তার আগে ইচ অথবা এভরি কথাটা থাকে, তাহলে সেটা কি হয়? সেখানে যে প্রোনাউনটা ইউজ হয় সেটা হয় কি? সিঙ্গুলার। 2 নম্বর কি শিখেছিলাম? বিটুইন, তাই তো? বিটুইন যদি কোথাও থাকে তাহলে যে টাইমটা ইউজ হয় সেই টাইমটা কি হয় না, টাইমের দুটো টাইমের মাঝখানে অ্যান্ড কনজাংশন বসে। 3 নম্বর শিখেছিলাম ডাউট, তাই তো? ডাউট, এই ডাউট শব্দটার পর কখনো দ্যাট শব্দটা বসবে না। ডাউট একটা ভার্ব, এই ডাউটের পর কখনো দ্যাট শব্দটা বসবে না, তার জায়গায় কি বসবে? ইফ বা ওয়েদার। ক্লিয়ার? 4 নম্বর শিখলাম কম্পারেটিভ, 3টেই শিখলাম। কম্পারেটিভ ডিগ্রিতে কিছু কিছু শব্দ আছে, জুনিয়র, সিনিয়র, প্রায়র, প্রেফার, এই সমস্ত শব্দগুলো আছে, এরপর কখনো দ্যান বসবে না, তার জায়গায় কি বসবে বলুন? টু বসবে। আর 5 নম্বর তো বোর্ডে দেওয়াই আছে, ওয়ান অফ যদি থাকে, ওয়ান অফ এরপর সবসময় কি হবে? প্লুরাল নাউন হবে। কি হবে? প্লুরাল নাউন। যেমন ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডেজ ইন মাই লাইফ। বোঝা গেছে? আমি এরপর আরো এর পার্ট 2 নিয়ে আসবো, এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 নিয়ে আসবো। ধীরে ধীরে আমার কাছ থেকে শিখতে থাকুন। এছাড়া আমি অলরেডি ইডিয়ম এবং ওয়ান ওয়ার্ডের যে ভিডিও বা সিনোনিমের ভিডিও এগুলো আপলোড করে দিয়েছি, আপনারা দেখতে থাকুন। আর কি লাগবে আপনারা ভিডিওতে কমেন্ট করুন, নিশ্চয়ই আপনাদের কাছে সেগুলো নিয়ে আসবো। কিন্তু তার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না, নাহলে গুরুত্বপূর্ণ এক্সামের যে নোটিফিকেশানগুলো বা আমাদের গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো এগুলো কিন্তু আপনাদের মিস হয়ে যাবে। তাহলে আমি ছিলাম আপনাদের সঙ্গে অনির্বাণ, আপনি ছিলেন এসএসসি এর সঙ্গে। নমস্কার।